আমাদের চোখের সামনে থেকে বাইকটা চুরি করে নিয়ে গেল। আমরা কিন্তু পেট্রোল পাম্পের পাশে বসেছিলাম, তো আমরা দেখতেছি লোকটা বাইকটার আশেপাশে ঘোরাফেরা করতেছে, কিন্তু আমাদেরকে দেখার পরেও এখান থেকে বাইকটা নিয়ে গেল। আসলে আমরা চিন্তা করে থাকি যে পেট্রোল পাম্পে অনেক নিরাপদ জায়গা, এখানে সিসি ক্যামেরা আছে, আসলেও কি নিরাপদ জায়গা? আসলে আপনার সাথে যখন ঘটবে, আপনার বাইকটা যখন এখান থেকে চুরি হবে, তখন কিন্তু আপনি ঠিকই বুঝতে পারবেন যে এটা নিরাপদ জায়গা কিনা। আমরা বিষয়টা আসলে দেখে অবাক হয়ে গেলাম। আমরা এখানে 4-5 জন বসে চা খাইতেছি, এমন সময় এই যে লোকটাকে দেখেন, লুঙ্গি পরা লোকটা যে দাঁড়ায় আছে, সে এখান থেকে বাইকটা নিয়ে গেছে। এখন কিভাবে নিয়ে গেল একটু দেখেন, মানে এতটাই কৌশল খাটায় এরা কাজটা করে। এই লোকটা যে এখানে দাঁড়ায় আছে, সে কিন্তু পেট্রোল পাম্পের কেউ না, সে কিন্তু টোটালি বাহিরের একজন লোক। অন্যদিকে দেখুন, এখানে কিন্তু অনেক লোকজন বসা আছে। হ্যাঁ, এরা কিন্তু দেখছে বিষয়টা, তারপরেও কিচ্ছু বলে না, কারণ আমার মনে হইতেছে কি তারা এই চক্রের সাথে জড়িত। এই যে দেখুন কোন বাইকটা চুরি হয়, দেখুন পাশে একটা লাল কালার পালসার বাইক আছে, এই যে দেখুন মার্ক করে দিছি, এই বাইকটাকে তারা, এই লোকটা চুরি করবে। দেখুন সে কিন্তু এখানে পুরোপুরি খেয়াল করতেছে কখন মানে সুযোগ পাবে আর নিয়ে যাবে। তো এইভাবেই কিন্তু বাইকগুলা চুরি হয়। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন কি হয়। উনি পেট্রোল ভরছে মনে হয়, পেট্রোল ভরার পরে তিনি সামনে একটু বাইকটা রাখবে আর কি, এই 1 মিনিটের জন্য, 1 মিনিট না, সর্বোচ্চ 10-15 সেকেন্ড। দেখুন উনি কিন্তু লোকটাকে কি বলছে, লুঙ্গি ভরা লোকটা বাইকওয়ালাকে কি যেন একটা বলছে, হয়তো বা বলছে যে সমস্যা নেই, বাইক এখানে রাখেন, আমরা পাহারা দিব। হ্যাঁ, উনি মূলত এখান থেকে একটু ওয়াশরুমে যাবেন। কয় সেকেন্ড লাগে ওয়াশরুমে গেলে? 15-20 সেকেন্ড হয়তো বা। এইটুকু সময়ের মধ্যে কিন্তু বাইকটা নিয়ে গেছে। এই যে দেখুন লোকটা হয়তো বা বই লাগেছে আমার বাইকটা একটু দেখেন বা এরকম কিছু। আবার এরকম চিন্তা থাকে যে পেট্রোল পাম্পে তো সিসি ক্যামেরা আছেই, কোনো সমস্যা নাই, কিন্তু এটা যে আসলে নিরাপদ জায়গা না, এটা কিন্তু আমাদের সাথে যখন ঘটনা ঘটে তখনই কিন্তু আমরা বুঝি। দেখুন লোকটা এখন কি করে দেখেন। অথচ সবাই কিন্তু জানে বাইকটা ওই ব্যক্তির। এই লোকটা যে বাইকটার উপরে হাত দিল বা বাইকটা নিয়ে যাবে, কেউ কিন্তু কিচ্ছু বলবে না। দেখেন কেউ কিচ্ছু বলবে না। একটু ধৈর্য ধরে দেখেন কি করে, পাশে বাইকের আশেপাশে ঘোরাফেরা করতেছে, মানে অন্য লোক তো এখানে আছে, যদি ধরা পড়ে বা এই আর কি বিষয়টা, সে মানুষকে বিশ্বাস করাতে চাইতেছে বাইকটা তার। কিন্তু আমার কথা হইলো, যারা এখানে আছে, দায়িত্বে আছে পেট্রোল পাম্পে, তাদের তো বিষয়টা মনিটরিং করা উচিত যে এখান থেকে কি হইতেছে না হইতেছে। বাইক একবার নিয়ে গেলে তো আসলে আর কিছু করার থাকে না। সে কার সাথে যেন ফোনে কথা বলতেছে দেখেন, মানে একটু সুযোগের অপেক্ষা করতেছে। আর ওই লোকটাও কেমন বোকা, বাইকের চাবি দিয়া এখানকার লোকের উপর ভরসা করে সে চলে গেছে। দেখেন অবস্থাটা কি হয়। এই যে এখন কিন্তু বাইকের উপর উঠে পড়বে, এই যে দেখেন, মানে চাবি বাইকের উপর চাবি দিয়ে চলে গেছে। দেখছেন অবস্থা, এই যে কিন্তু স্টার্ট দিয়ে দিচ্ছে বাইক, এখন শুধু নিয়ে যাবে। এই যে বাইকটা নিয়ে গেল, আসলে কিচ্ছু করার না এখন।